কেন আমরা জীবনে ডিসিপ্লিনকে মেনে চলতে পারি না? এর পেছনে কতগুলো কারণ আছে। ডিসিপ্লিনকে জীবনে মানতে না পারার পেছনে সবথেকে বড় কারণ হচ্ছে অলসতা। আমরা জীবনের বেশিরভাগ সময়টা অলসতায় কাটিয়ে দিই এবং এই অলসতার জন্য আমরা পরিশ্রম করতে পারি না সঠিকভাবে আমাদের সফলতার জন্য। তুমি যেটাকে পেতে চাও তোমার জীবনে, যেটা তোমার রোল মডেল, যেটাকে পাওয়ার জন্য তুমি কাজ করে চলছো, তার জন্য কখনো অলসতা করো না। আলসেমি হাজারো আসতে পারে আমাদের জীবনে, কিন্তু সেই অলসতাকে কাটিয়ে উঠতেও আমাদেরকেই হবে। আমরা যদি অলসতা কাটিয়ে সামনের দিকে এগিয়ে চলতে পারি, স্বতঃস্ফূর্তভাবে আমাদের লক্ষ্যের জন্য কাজ করতে পারি এবং সময়কে সঠিকভাবে ব্যবহার করতে পারি, তাহলে আমরাও সফল হতে পারি। কিন্তু বেশিরভাগ মানুষই আজকের দিনে সময়কে সঠিকভাবে ব্যবহার করতে পারে না। তারা সময়কে ব্যবহার করছে অলসতার ক্ষেত্রে, তারা সময়কে ব্যবহার করছে সোশ্যাল মিডিয়া এবং ডিজিটাল ডিভাইসের প্রতি, যার কারণে আমাদের জীবনে সময়ের অভাব দেখা যাচ্ছে আমাদের লক্ষ্যের প্রতি কাজ করার জন্য। লক্ষ্যকে তাই আমরা খুব একটা বেশি প্রায়োরিটি দিতে পারছি না। জীবনে যদি সফলতাকে অর্জন করতে চাও, তবে সময়কে সঠিকভাবে ব্যবহার করো। যেটাতে তুমি সফল হবে বলে ঠিক করেছো, সেখান থেকে যতই ব্যর্থতা পাও না কেন, কখনোই দূরে চলে আসবে না। মনে রাখবে, যদি লেগে থাকো তবে একদিন অবশ্যই তুমি সেখান থেকে সফলতা অর্জন করতে পারবে। আর সফল হতে গেলে মনের মধ্য থেকে আড়ষ্টতা, জড়তা ভাবটাকে দূর করতে হবে। লোকে কে কি ভাবছে, এই ভয়ে আমরা অনেক সময় কাজ করতে পারি না। এই জন্য আমরা জীবনে সফল হতে পারি না। জীবনে যাই হয়ে যাক না কেন, কখনোই লক্ষ্য থেকে দূরে সরে আসবে না। আর কখনোই লোকে কে কি ভাবছে এই নিয়ে বেশি মাথা ঘামাবেন না। সবসময় নিজের কাজকে গুরুত্ব দাও। যে ফিল্ডে নিজে সফল হতে চাও, সেখানেই নিজের বেশিরভাগ সময়টা কাটাও। আর নিজের ভেতর থেকে অলসতাকে একটু একটু করে দূর করার চেষ্টা করো। দেখবে তুমিও একদিন সফল হতে পারবে।